রবিবার থেকে উত্তর জেলার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। অতি বর্ষণের ফলে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের কুর্তি গ্রামের মানিকনগর ওয়ার্ড এলাকার একাধিক বাড়িঘরে জল প্রবেশ করে। খবর পেয়ে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব। তার সাথে ছিলেন কদমতলা কুর্তি বিজেপি মণ্ডল সভাপতি সাধারণ সম্পাদক মান্না গোস্বামী সহ অন্যান্যরা। কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলেন। যে সমস্ত এলাকার মানুষ জলবন্দী হয়ে পড়েছে তাদের নৌকা ব্যবহার করে উদ্ধার করার ব্যবস্থা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের হাতে সামান্য খাবার সামগ্রী তুলে দেন তিনি। এই দিন এলাকা পরিদর্শন শেষে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব জানান, মানিকনগর এলাকাটি অপেক্ষাকৃত নিচু এলাকা। একই এলাকায় 56টি পরিবারের বসবাস। সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষজনদের বাড়িঘরে জল ঢুকে যায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে স্বাভাবিকভাবেই বন্যার জল বৃদ্ধি পাবে। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র খোলা যায় কিনা সেই বিষয় নিয়ে তিনি কদমতলা ব্লক আধিকারিক অনিমেষ দেববর্মার সাথে বৈঠক করবেন বলে জানান। দেখুন, যেভাবে কালকে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই অনেকটা বাড়ি প্রায় জলে চলে যাবে। আজকেও কালকে একবার গিয়েছি, দেখা অনেক মানুষের সঙ্গে দেখা করে এসেছি। আজকেও সকালে গিয়েছিলাম, এখন এসেছি। আমি ভিডিওর সঙ্গে কথা বলে এখানে ভিডিওকে নিয়ে আবার যাব। আর ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। যেভাবে জল উঠছে, আসাম থেকে জলটা এদিকে নামছে, আর কিছুক্ষণের মধ্যে অনেক বাড়িতে জল উঠে যাবে। এখানে প্রতি কলোনিতে প্রায় 56টা পরিবার আছে। এই পরিবারগুলো প্রায় প্রত্যেকটা বাড়িতেই উঠান বা রান্নাঘরে জল ঢুকে যাচ্ছে। কিছু এইরকম বৃষ্টি থাকলে জল আরও উঠবে। আমি এখন ভিডিওর সঙ্গে কথা বলবো, বলে ভিডিওকে নিয়ে গিয়ে গ্রাহক ব্যবস্থা করানো যায়, একটা রেল ক্যাম্পের ব্যবস্থা করব, দেখি কী হয়।